এবারে ঈদুল আজহায় একটি লম্বা ছুটি আমরা উপভোগ করতে যাচ্ছি প্রায় 10 দিনের। এই ছুটিতে আমরা আশা করছি বিপুল সংখ্যক পর্যটক আমাদের এই কক্সবাজারে আসবেন। এটি কক্সবাজারের জন্য অত্যন্ত আনন্দের, এবং কক্সবাজার জেলা প্রশাসন এবং অন্যান্য সকল সংশ্লিষ্ট পর্যটন সংশ্লিষ্ট সকল যারা আছেন তারা সকলেই পর্যটকদেরকে আমন্ত্রণ এবং অভ্যর্থনা জানাতে উন্মুখ হয়ে আছেন। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বহুবিধ আমাদের পদক্ষেপ নিয়েছি। জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহলে থাকবে। ঈদ উপলক্ষে যেই বন্ধটা আছে ঈদের আগে এবং পরের যেই বন্ধটা আছে এটাও কিন্তু অনেকটা লম্বা সময়। তবে আমরা যেটা দেখছি পর্যটকরা আসার একটা সুন্দর একটা ব্যবস্থাপনা ইতিমধ্যে কিন্তু কক্সবাজার যারা পর্যটন ব্যবসায়ী তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। তো আমরা দেখছি 2-3টা দিন আমাদের খুব ব্যস্ততম সময় যাবে। আমরা ঈদ উপলক্ষে যদিও বা অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হয় না, তারপরেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি, ছাড় দিয়েছি। সামনে যেহেতু কোরবানি ঈদকে সামনে রেখে একটা লম্বা ছুটি 8-10 দিনের ছুটি পাইছে, আমরা আশা করতেছি লাখ মানুষের দল কক্সবাজার সমুদ্র সৈকতে হতে পারে। ওখানে মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য এটা আশা করতেছি আর কি ভালো ব্যবসা বাণিজ্য হবে। বলতে গেলে একেবারেই পর্যটক নেই, আমাদের ব্যবসা বাণিজ্য খুবই নাজুক অবস্থা আমরা কাটিয়েছি। তো আশা করছি ঈদুল আজহা উপলক্ষে যেহেতু সরকারি একটা লং টাইম ছুটি রয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করি লাখো পর্যটকের সমাগম কক্সবাজারে ঘটবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 10 দিন ছুটি রয়েছে, ওই ছুটিতে হচ্ছে এখানে লক্ষ লক্ষ পর্যটকের ঢল নামবে। কিন্তু কিছুদিন আগে যেই নিম্নচাপটা যায় তার কারণে সমুদ্রের যে তলদেশটা আছে সেখানে অনেক গভীর গর্ত হয়ে যায়। আমরা যারা লাইফগার্ড রয়েছে এবং আমাদের পাশাপাশি প্রায় 20 থেকে 30 জন ভলান্টিয়ার রয়েছে। আমরা চাচ্ছি যে ঈদের মৌসুমটা ওই মৌসুমে যেন নিরাপত্তা জানে আরো বেশি হয়, যেমন সুগন্ধা লাবণী কলাতুলি 3 পয়েন্ট একেবারে প্রচুর মানুষ থাকে। আমরা চেষ্টা করবো জানি যারা বেড়াতে চান কেউ জানি বিপদে না পড়ে। আমাদের লক্ষ্য জানি কেউ যেন বিপদে না পড়ে, সবাই যেন নিরাপদে ফিরে যেতে পারে, আমাদের ওই লক্ষ্যে থাকবে।